নিজের সংসার ছেড়ে ছুড়ে চলে আসছি বাবার বাসায়। এসেই টুকটাক কাজ শুরু করে দিয়েছি। কারণ আমি সবসময়ই আমার আব্বার বাসায় আসতে দেখা যায় আরামেই থাকি, রেস্টেই থাকি। বাসা থেকে আসার আগে অনেক কিছু ভেবে আসি যে কাজ করব, এই করব, সেই করব, কিন্তু কোনো কিছুই করি না। যখন আমি আমার বাসায় নিজের কাজগুলো নিজে করি, যখন আমি দেখি যে আমি আমার ঘরের কাজ না করলে কোনো কাজই হয়ে ওঠে না, তখনই আমার আমার আম্মার কথা মনে পড়ে যে আমার আম্মা কিভাবে এক হাতে পুরা সংসার সামলাচ্ছে। নিশ্চয়ই তারও এরকম অনেকদিন মনে চায় যে আজকে আমার কোনো কিছু করতে ভালো লাগতেছে না। তারপরও তার এসব করা লাগে। যখন ভাবি তখন আমার কাছে মনে হয় যে এইবার আমি আমাদের বাসায় গেলে কোনো কাজই আম্মাকে করতে দিব না। সব কাজই আমি করব। কিন্তু বাসায় আসলে আমার আম্মা আর আমারে কাজ করতে দেয় না। আম্মা শুধু বলে যে আমি কি খাবো, কি রান্না করবে আমার জন্য, সারাক্ষণই শুধু আমার পিছে ঘুরে, ঘুরে আর বলে যে আমি কি খামু। কতদিন ধরে আমি ঠিকভাবে খাবার খাই না। আমার শরীর শুকায় গেছে। আমি মনে হয় একা থেকে কোনো কিছুই খাই না। সারাদিনই আমার সাথে উনাপানা করে। আগামীকাল থেকে রোজা, তাই সেহরি রান্না করার জন্য আমরা দুপুরের পরে ছাদে চলে আসছি যে আমরা আজকে ছাদে মাংস রান্না করব। আমি আম্মাকে বলেছি যে আমি এবার তোমার স্টাইলে রান্না করব, কারণ আমি সবসময় হচ্ছে পেঁয়াজটা কষিয়ে তারপরে রান্না করি, কিন্তু আমার আম্মু হচ্ছে মাংস তরকারিতে কাঁচা পেঁয়াজ দেয় আর কি। পেঁয়াজের একটা আলাদা গন্ধ থাকে যেটা কিনা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে আমরা বাসায় সবাই অনেক বেশি পছন্দ করি আর কি এরকম ভাবে। সত্যি বলতে যত বড় হচ্ছি তত মা বাবার প্রতি আমার কাছে মনে হয় যে ভালোবাসা টানটা তত বেশি বাড়তেছে। কারণ যখন ছোট ছিলাম তখন এত কিছু বুঝতাম না, এখন অনেক কিছু বুঝি। যেমন ধরেন, অনেকে আমার ফ্যামিলি সম্পর্কে ওরকম কোনো কিছু জানে না, যেহেতু আমি বলি না। আমরা ৩ ভাই-বোন, আমার ২ বোন, ১ ভাই। আমরা ৩ ভাই-বোন হওয়ার আগেও আমাদের আরো ৩ ভাই-বোন ছিল। মানে ২ বোন ১ ভাই ছিল, যারা কিনা আমার আম্মুর ডেলিভারির সময় মারা গিয়েছিল। তো এই সবকিছু আমি ছোটবেলা থেকে শুনে আসতাম যে আমাদের আম্মা-আব্বার অনেক কষ্টের সন্তান। তারপর আমার আগে আমার বড় বোন হইছে। আমার বড় বোন হওয়ার প্রায় ১০ বছর পরে আমি হয়েছি। মানে আগের যুগে তো দেখা যেত বাচ্চা না হইলে মহিলাদের অনেক কথা শোনা সবকিছু লাগতো। মিলিয়েই মানে যেরকমটা শুনতাম আরকি ছোটবেলায়, যে আমরা আমাদের আম্মার অনেক কষ্টের সন্তান। এখন আসলে বুঝতে পারি মা-বাবা হচ্ছে ছেলে-মেয়ের জন্য পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা। রাগ, কত অভিমান, কত ধরনের রাগ দেখায়। অন্য কারো সাথে রাগ করলেও দেখা যায় মার সাথেই রাগটা দেখায় বেশি। তারপরেও কিন্তু তার কোনো অভিযোগ থাকে না। একটু পরেই আবার মজার, মজার খাবার নিয়ে আসতেছে। সব ধরনের মসলা আগে থেকেই নিচে থেকে নিয়ে আসছিলাম। কারণ বারবার আসা যাওয়া করতেও পায়ে ব্যথা করে, তার জন্য সব ধরনের মসলা যা, যা কিছু লাগে সবকিছুই নিয়ে আসছি। মাটির চুলায় রান্না করলে একটাই প্রবলেম হয় বেশি, মানে কালির প্রবলেমটা অনেক বেশি হয়। আমি অনেক ভিডিওতে দেখেছি অনেকে পলিথিন ইউজ করে। কিন্তু আমি জানি না কিভাবে ইউজ করে আরকি, প্রসেসটা জানি না। জানলে আমিও ব্যবহার করতাম। কারণ অতিরিক্ত কালির সমস্যা হয়। রান্নাঘর পর্যন্ত কালিতে ভরে যায়। যতই ভালো করে মুছে নেই না কেন, একটা আলাদা একটা তেলকাটা, তেলকাটা ভাব থাকে। আর আমাকে ভিডিও করে দিতেছিল আমার আম্মা। আম্মাকে বলেছি যে সুন্দর করে ভিডিও করে দাও। আমি একটু টেনশন হয়েছিলাম যে আম্মা ঠিকভাবে করতে পারতেছে কিনা ভিডিওটা। ছাদে রান্না করার মধ্যে আলাদা একটা মজা আছে। আমার কাছে একটা পিকনিক, পিকনিক ভাইবস লাগতেছিল যখন আমি ছাদে রান্না করতেছিলাম। আর অনেক আনন্দ কাজ করতেছিল। কারণ ছাদে রান্না করতে অনেক বেশি ভালো লাগে খোলা জায়গায়। আর নিজের পরিবারের সাথে থাকতে তো সবসময় অনেক বেশি ভালো লাগে। অনেকদিন পর, মানে বেশ কয়েক বছর হবে, মানে ২-৩ বছর পরই হবে যে আমি আমার ফ্যামিলির সাথে হচ্ছে রোজা করতেছি। বরং আমরা সবাই, মানে আমরা ফ্যামিলির সবাই হচ্ছে এবারে একসাথে রোজা করতেছি। কারণ আমার আব্বা এবার অনেক বেশি অসুস্থ, যার কারণে আমরা সবাই এখন একসাথে আছি। আমি আবার আলাদা করে একটু তরকারি বেড়ে নিতেছিলাম। আমার একটা আন্টি আছে, ওনাকে দেওয়ার জন্য। পরিবারের সবার সাথে রোজা করার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। একসাথে ইফতারি করা, একসাথে সেহরি করা। তারপর হচ্ছে অনেক সময় ঘুম থেকে দেরিতে উঠে যাওয়া, কোনো রকমে হচ্ছে খাবার খাওয়া। এগুলোর মধ্যে আসলে আলাদা একটা আনন্দ কাজ করে। তারপর সবাই মিলে যখন তারাবি নামাজ পড়তে যায় ঘরের ছেলেরা, তারপর ঘরের মেয়েরা আবার একসাথে তারাবি নামাজ পড়ে, মানে ওইটার মধ্যে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর এই হচ্ছে আমাদের ছাদের অবস্থা। আমার আম্মা যে কি কষ্ট করে এই ছাদের পিছনে, ছাদ দেখলে আপনারা বুঝতে পারবেন। মাশাআল্লাহ অনেক অনেক ফল গাছ আছে আমাদের ছাদে। এটা হচ্ছে ছাদের একটা পাশ যেখানে শুধু ফল গাছগুলা লাগানো আর কি। এখানে জাম্বুরা গাছ, আমি জানি না এখন জাম্বুরার সিজন আছে কিনা কিনা, কিন্তু জাম্বুরা গাছে একটা অনেক বড় জাম্বুরা ধরছে, যেটা আমি কালকে পারবো, কালকে ইফতারির জন্য আর কি। আর এখানে আম গাছে অনেক তাড়াতাড়ি মুকুল চলে আসছে। এখন জানি না আম গাছে আম কেমন ধরে। আর এই ছোট্ট একটা লাউ গাছে কত বড় একটা লাউ ধরছে। আরো কয়েকটা লাউ ছিল, সেগুলো নাকি পেড়ে নিয়ে গিয়েছে।